করছেন এখানে? আজকে আমরা নিজস্ব ক্যাম্পাস, আমাদের স্থায়ী ক্যাম্পাস আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য দাবি 5.5% একর জমি আমাদেরকে দেওয়ার জন্য সেই দাবিতে আমরা নেমেছি। এই যে সড়ক অবরোধ করেছেন, মানুষের যে ভোগান্তি হচ্ছে, এই সাধারণ মানুষের জন্য কি বলবেন? সাধারণ আমরা এতদিন শান্তিপূর্ণভাবে দীর্ঘ 1.5 মাস যাবত আমরা নিজস্ব ক্যাম্পাসে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে এসেছি, কিন্তু বাদাস আমাদেরকে বারবার বিভিন্নভাবে প্রতারণা করে বিভিন্ন ফেক পেপারে সাইন দিয়ে 1.5 মাস যাবত আমাদের সাথে ছলচাতুরি করে আসছে। এখন আমাদের দাবি, আমরা এতদিন তাদেরকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি কালকে পর্যন্ত, তারা আমাদের সাথে একবারও যোগাযোগ করার চেষ্টা করেনি, তারা আমাদের সাথে বসার চেষ্টা করেনি। তাই আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় এসে নেমেছি। আমাদের নিজস্ব ক্যাম্পাস 5.5 একর জমি আমাদেরকে নিজস্ব ক্যাম্পাস হিসেবে আমাদের দেওয়ার জন্য। আধা ঘন্টা যাবত রাস্তায় বসা, কোনো গাড়ি চলতেছে না, সব অবস্থা খুবই খারাপ। এই যে মূল সড়ক অবরোধ করে এটা ঠিক না তো, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। প্রত্যেকটা সেক্টরেই মনে করেন সাধারণ জনগণের হেনস্থা, এটা কি ঠিক? ওনাদের দাবি দেওয়া আছে প্রধান উপদেষ্টার কাছে যাক, এই যে অবরোধ করে সাধারণ হাজার হাজার যাত্রী ভোগান্তি করেছে, কোন ধরনের শিক্ষা চায় ওনারা? এখন এই সাধারণ মানুষের যে ভোগান্তি আপনি বলছেন, আমাদের ভবিষ্যতে কি হবে? আমাদের এই যে 2 বছর 4 বছর কেউ বিএসসি কমপ্লিট করে বের হয়ে যাবে, আমাদের ভবিষ্যতে কি হবে? আমাদেরও তো জীবন, আমাদের বাবা মা আমাদের টাকা খরচ করে পড়ানোর জন্য এখানে পাঠিয়েছে। যে এদের ভোগান্তির কারণ আমরা না, যারা আমাদের এতদিন সাধারণ কথায় বলেনি তারাই হচ্ছে, তারা যেন তাদের কাছে জবাব চায় কেন আমাদের নিয়ে এইভাবে ছলচাতুরি করেছে। বাংলাদেশে এর মধ্যে একটা মানে উপায় আছে, এরকম রাস্তা বন্ধ করে না হলে তো কেউ মানে না। তো আমরা এর জন্যই এই পথটা অবলম্বন করছি। 2022 সালে ইউজিসি থেকে আমাদের ক্যাম্পাসকে ব্ল্যাকলিস্টেড বলা হয়েছে। এরপরে আমরা গিয়ে জানতে পারি যে বাদাস আমাদের সাথে প্রতারণা করেছে। অধ্যাপক ডক্টর একে আজাদ খান তিনি বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের ক্যাম্পাস আমাদেরকে ফিরিয়ে দিবেন। বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন ওখান থেকে এদের ব্ল্যাক লিস্ট করা হয়ে গেছে, যে এদের কোনো নিজস্ব ক্যাম্পাস নাই, এদেরকে আর কোনো রেজিস্ট্রেশন দেওয়া যাবে না। মালিক পক্ষ দায়ী কিনা? মালিক পক্ষ অবশ্যই, কারণ ভাটাসের যে চেয়ারম্যান ট্রাস্টি বোর্ডে যারা আছেন তারাই দায়ী, কারণ তারা এটাকে রেজিস্ট্রেশন ব্যবস্থা নেন নাই এবং আমাদেরকে ভুয়া কাগজ দেখাইছেন যে পার্মানেন্ট স্থায়ী ক্যাম্পাস আছে, সব ক্যাম্পাস আছে। তো এই যে ক্যাম্পাস দেখাইছে, কাগজ কলমে দেখে অ্যাড দিছে, ওয়েবসাইটে আছে, তাহলে এটা তারা অবশ্যই প্রতারণা করছে। এই প্রতারণা এখন হাজার হাজার স্টুডেন্ট এবং লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করছি, এই স্টুডেন্টগুলো কোথায় যাবে? এখন তারা বলে যে আমরা বন্ধ করে দেবো। এটা কি মামাবাড়ি আবদার যে বললাম আর বন্ধ করে দিলাম? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।